ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 8.2 এর 1 নম্বর প্রশ্নটি। 1 নম্বর প্রশ্নে কি আছে আমরা একটু দেখি। এখানে বলছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ACBD কর্ণদ্বয় পরস্পর E বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ AOB প্লাস কোণ COD সমান 2AEB। এখানে এই প্রশ্নটাই ঘোরায় ফিরায় বিভিন্ন উপায়ে আসে। যেমন এখানে যদি বলে ই বিন্দুতে সমকোণে ছেদ করে তাহলে এখানে 180 ডিগ্রি বা 2 সমকোণ এটা বলে, অর্থাৎ এখানে AEB এর মান তখন 90 ডিগ্রি। মূলত এই প্রশ্নটা পরবর্তী অংশের মধ্যে আছে, অর্থাৎ 8.3 এর মধ্যে আছে। তো আমরা এটা পরে হিসাব করি। এই উপপাদ্য এক্সট্রাগুলো গাইডের মধ্যে চিত্র দেখে অনেকে ঘাবড়ে যায় যে এত জটিল একটা চিত্র দিয়ে আমি কিভাবে উপপাদ্যের প্রমাণ করব। তো আমি বলবো যে এখানে চিত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই। সরাসরি এখানে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তের মধ্যে বিভিন্ন দাগ হবে। তা কখনো 10টা হতে পারে, কখনো 5টা হতে পারে। সরল রেখা হোক, সে বক্ররেখা হোক, যাই হোক না কেন, হিসাবটা হচ্ছে এখানে প্রশ্ন অনুযায়ী চিত্র আঁকবো, আন্দাজিত চিত্র আঁকবো না। এই জন্য চিত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই। নর্মালি আমরা যে চিত্রই থাকুক না কেন সেই চিত্রটা প্রশ্ন অনুযায়ী আঁকবো, সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু এক্সট্রা করতে থাকবো। তাহলে দেখবা যে সে জটিল চিত্র হলেও নর্মালি সেটা হয়ে যাবে। তাহলে আমরা একটু প্রথমেই দেখি এখানে যে চিত্রটার কথা বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তা আমি এখানে যদি একটা বৃত্ত দিই, আমি আগে এখানে আলাদা দেখাই নিয়ে ওখানে যেতে চাই। এর একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নাম দিয়েছে ও। ABCD অন্তর্লিখিত AC আর BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করলে, তো আমরা যদি আগে ABCD দিয়ে দেই তাহলে এই যে পরে AOB লাগবে বা COD লাগবে, সেই সব বিন্দুর জন্য আমাদের যে এই E বিন্দু সেটা যদি কেন্দ্রের খুব কাছাকাছি হয়ে যায় তাহলে চিত্র দেখতে বিশ্রী হবে। এজন্য আমরা আগে AC আর BD কর্ণ এঁকে নেব, সেটা কেন্দ্র থেকে যাতে একটু দূরে হয়। যেমন আমি যদি আঁকতে চাই এরকম, আমি এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম, তাহলে দেখো কেন্দ্র আছে এখানে আর এর ছেদ বিন্দু আছে এখানে, তাহলে এইটার নাম হচ্ছে E। তা আমি যদি এখানে A দেই, এটা A, এটা B, এটা C, এটা D, তাহলে দেখো এই কর্নারগুলো যদি যোগ করে দেই তাহলেই অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে আমরা যারা আঁকি তারা আগে চতুর্ভুজ এঁকে ফেলি। যেই আগে চতুর্ভুজ আঁকবো সেই এই ই বিন্দু মাঝামাঝি এরকম জায়গায় এসে পড়বে বা এরকম জায়গায় এসে পড়বে, তখন দেখা যাবে একটার উপর দিয়ে আরেকটা ওভাররাইট হচ্ছে, তখনই চিত্রটার মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। এজন্য আমি সাজেস্ট করব যে আগে AC আর BDর যে ই বিন্দু বলছে সেটা কেন্দ্র থেকে যাতে একটু দূরে হয় সেরকমভাবে আমরা এঁকে নেব। তাহলে দেখো এখন যদি আমি AOB আর COD আমাদের প্রয়োজন, তাহলে আমরা AOB, তাহলে A এর সাথে ও যোগ করতে বলছে, আবার B তার মানে Bর সাথে ও যোগ করতে হবে, আবার দেখো COD তার মানে Cর সাথে ও যোগ করতে হবে, OD তার মানে এটার সাথে যোগ করতে হবে। এখন দেখো কতগুলো দাগ হয়েছে। এই যে সরল রেখা বা রেখাংশগুলো আসছে সেগুলো আমরা পর্যায়ক্রমে এখানে যা প্রয়োজন সেইভাবে আঁকবো, তাহলে গ্যাঞ্জাম লাগবে না। এইভাবে রেখেই আমাদের প্রমাণ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যদি তুমি আগে এটাকে না এঁকে নাও তাহলে এখানে যে কাছাকাছি এরকম জায়গায় ই বিন্দু আসবে, তখন যদি আমরা এরকম যোগ করি তাহলে দেখতে এত বেশি বিশ্রী হবে যে একটার সাথে আর একটা দাগ মিলে যাচ্ছে। এজন্য তখন আমাদের আর করতে ভালো লাগবে না বা সমস্যা মনে হবে। এজন্য আমি বলবো যে আগে আমরা এই কর্ণ দুইটা এঁকে নেব, তাহলেই চিত্রটা সহজ লাগবে। তো আমরা যদি এখানে একইভাবে কর্ণটা এঁকে নিই, তাহলে আমি এখান থেকে কেন্দ্র থেকে একটু দূরে, এখানেও কেন্দ্র থেকে একটু দূরে দাগ দিলাম। তাহলে দেখো কেন্দ্র দিয়েছি এখানে ও, আর আমাদের ই বিন্দু হচ্ছে এখানে। তাহলে ওই অনুযায়ী আমরা এখন যোগ করব। এর সাথে এটা যোগ করলাম, এর সাথে এটা যোগ করলাম, এর সাথে এটা যোগ করলাম, এর সাথে এটা যোগ করলাম। তো এখানে দিলাম A, এটা দিলাম B, এটা দিলাম C, এটা দিলাম D, আর এটা হচ্ছে O। যেহেতু আমাদের AOB প্রয়োজন তাই আমরা O থেকে
এ আবার ওর থেকে বি যোগ করব, একইভাবে ডি যোগ করব, আবার সি যোগ করব। তাহলে আমাদের যে বিশ্রী হোক আর শ্রী হোক সেটা বিষয় না, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে কাজ করব, তাহলে দেখবা হয়ে যাবে। তো আমরা এখন এটা করেছি, সেটার বর্ণনা দিতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব। এক্সটার মধ্যে সাধারণত বিশেষ নির্বাচন লেখা থাকে। এই বিশেষ নির্বাচন কি হবে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা লেখা আছে তাই দেখো লিখতেছি। এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি কমা বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ ও বি প্লাস সি ও ডি সমান 2 কোণ এ ই বি। আমাদের প্রশ্নে যা লেখা ছিল মূলত তাই দেখে দেখেই আমরা লিখে ফেলেছি এখানে এটা। তাহলে অতিরিক্ত কাজ করেছি কি সেটা দেখো। আমরা ও এ ও বি আর ও সি এবং ও ডি যোগ করেছি, তাই আমরা ওটা লিখে দেব। অঙ্কন ও কমা এ সেমিকোলন দিব, তাহলে আলাদা বোঝা যাবে না। ও কমা বি, তারপরে ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। এ কমা না দিলে একদম কোনো স্যার পুরো কেটেই দেয়। এজন্য অবশ্যই কমাটা সঠিকভাবে দিতে হবে, কারণ কমা না দিলে সরাসরি রেখাংশ হয়ে যায়, এজন্য কমা দিয়ে তারপরে লিখতে হয়। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এটা প্রমাণ করা। এটা প্রমাণ করার জন্য আমরা যে ধরনের উপপাদ্য এর আগে শিখেছি সেই উপপাদ্যগুলো এখানে কাজে লাগবে। তার মধ্যে মূল যে কাজে লাগার বিষয়টা সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। আমরা বৃত্তস্থ কোণের ক্ষেত্রে কি শিখেছি আর কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে কি শিখেছি সেটা আমাদের প্রয়োজন। তো বৃত্তস্থ কোণ সমান হচ্ছে 1/2 কেন্দ্রস্থ কোণ, আর যদি কেন্দ্রস্থ কোণ লিখি তাহলে 2 গুণ বৃত্তস্থ কোণ। আমরা যে কোনোটাকে কাজে লাগাতে পারি। এটা কিসের উপর নির্ভর করে হবে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অথবা কেন্দ্রস্থ কোণ যদি আমরা বের করি তাহলে আমরা এটাকে কাজে লাগাবো। তো এখন আমাদের এ ও বি প্রয়োজন, তা আমরা একটু খেয়াল করে দেখি। এ ও বি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, তা এটার জন্য যে চাপ আছে সেই চাপের নাম কি দেখো? এ বি। তাহলে আমরা প্রমাণের শুরুতে লিখতে পারি, প্রমাণ একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান। খুব সিম্পল ভাবে চিন্তা করতে হবে। আমি এটা কোথায় পেলাম সেটা হচ্ছে আমরা এই এ ও বি নিয়ে কাজ করতে চাই। তো এই এ ও বি আছে কোথায়? এখানে। এটা যে কোণ সেটা তো কেন্দ্রের মধ্যে আছে, এই কোণটার যে বৃত্তচাপ সেটা হচ্ছে এ বি, এইটা বৃত্তচাপ হচ্ছে এইটা। তাই আমরা লিখেছি একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? দেখো এই চাপের উপর, এ বি চাপের উপর এখানে কোণ আছে এ সি বি। এ সি বি এটা না বলে কেউ আবার লিখতে পারে এ ডি বি। যে কোনোটা লিখবে, কোনো সমস্যা নেই, যে কোনোটা লিখলে অঙ্কটা হবে। আমি আবার বলছি, এ সি বিও লেখা যাবে, আবার এ ডি বিও লেখা যাবে, কারণ দুজনেরই শুরু এই বৃত্তচাপের উপরেই আছে। তাহলে আমরা এখানে বৃত্তস্থ কোণ যে কোনো একটা লিখতে পারি। তাহলে প্রথমটা যে কোনো খুশি লিখে যাচ্ছে, তাহলে আমি এ সি বি লিখলাম, এ সি বি। এবং কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি, যেটা টার্গেট করে আমরা কাজ শুরু করেছি সেটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব কোণ এ ও বি, এটার মান বের করতে চাই আমি। তাহলে এ ও বি সমান কি হবে? এটা কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ সমান কি 2 গুণ, এই যে এখানে কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি, কোণ এসিবি। অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে, সেটা কি? একই চাপের উপর দণ্ডায়মান কি লিখেছি আমরা? আগে কেন্দ্রস্থ কোণ লিখেছি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই কাজ আমরা আবার বাকিটার জন্য করব, সেটা কি? এই যে সিওডি, সিওডি কোথায় আছে আমরা একটু যদি তাকাই তাহলে দেখো এইটা হচ্ছে সিওডি, সিওডি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে এর বৃত্তচাপ কি? সিডি। তাহলে আমরা লিখব আবার, কেবল যা করেছি ঠিক তাই, একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, এক্ষেত্রে বৃত্তস্থ কোণ কোনটা? খেয়াল করো, সিওডি ছিল কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তচাপ হচ্ছে এই সিডি। সিডি এর উপরে দুটো কোণ আছে দেখো বৃত্তস্থ, সিএডি আর একটা হচ্ছে সিবিডি। এখন প্রশ্ন হচ্ছে এর যে কোনো একটা লেখা যাবে, কিন্তু আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা আগে একটা সম্পর্ক লিখেছি দেখো, এসিবিটা নিয়েছি। তাই এসিবি আমাদের কোন ত্রিভুজের জন্য ছিল? এই যে এসিবি ছিল এইটা। তাহলে এখনও এই ত্রিভুজের জন্য যদি নেই তাহলেই সুবিধা, তাই আমরা এখানে লিখব এই কোণ। তাহলে সিবিডি, সিবিডি। অনেকে এটা বুঝতে পারে না, আমি আবার বলছি, আমরা সিবিডি এটা নিলেও হতো, আবার এসিএডি এটা নিলেও হতো। এটা নিয়েছি এজন্য আগে আমরা এই ত্রিভুজের কোণ নিয়েছি, এজন্য এবারও ওই ত্রিভুজের নিতে হবে। তাহলে আমরা যদি প্রথমবার ওই ত্রিভুজের নিতাম তাহলে এখন আবার এটা নিতাম। ব্যাপারটা হচ্ছে যে কোনো একই দিকে যেতে হবে, তা না হলে পরে ঝামেলা লেগে যাবে। এবং কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেটা টার্গেট করেছিলাম, কোণ সিওডি। তাহলে আমরা এখানেও একইভাবে লিখতে পারি কোণ সিওডি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এক্ষেত্রে কত? সিবিডি, কোণ সিবিডি। এখানেও সেই একই সাইড নোট হবে, সেটা কি ছিল? একই চাপের উপর দণ্ডায়মান আগে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে এখন কি করতে পারি? এখন আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম বাম পাশেরটা দেখে সেইটা লিখতে পারি। যদি তোমরা এটাকে 1 নম্বর সমীকরণ এবং এটাকে 2 নম্বর সমীকরণ দাও তাহলে লিখতে হবে 1 যোগ 2 করে পাই। কি পাই দেখো, বাম পাশে এখানে আছে এ ও বি, কোণ এ ও বি প্লাস কোণ এখানে আছে কত? সিওডি, সিওডি সমান ডান পাশে কি আছে দেখো, 2 কোণ এসিবি প্লাস 2 কোণ এটা কত? সিবিডি, সিবিডি। তাই যদি হয় আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে দেখো কি হয়, কোণ এসিবি প্লাস কোণ সিবিডি। আমাদের বাম পাশে যা চেয়েছিল সেটা আমরা বের করতে পেরেছি। এখন ডান পাশে পেয়েছি এসিবি প্লাস সিবিডি। এসিবি আর সিবিডি চিত্রের মধ্যে এখন কোথায় আছে আমরা সেটা দেখব। এসিবি মানে এই কোণ,
আর সিবিডি মানে এই কোণ। খেয়াল করো, এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ আমরা যদি একটু আলাদা করে দেখে আসি আগে, তাহলে দেখতে কেমন লাগে দেখো। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, এই কোণ সমান কি হবে? এই কোণ যোগ এই কোণ। কারণ হচ্ছে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাই যদি হয় তাহলে এটা সমান হবে এটা আর এটার যোগফল। তার মানে আমি বলতে চাচ্ছি এই যে ত্রিভুজটা আছে সি বি আর এই ই নিয়ে যে ত্রিভুজটা আছে তার জন্য এই কোণটা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে নিশ্চয়ই এই বহিস্থ কোণের সমান হবে। আমরা এখানে যেমন বললাম এই কোণ যোগ এই কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণের যোগফল সমান হচ্ছে এইটা। তাই আমরা দেখো এখান থেকে লিখতে পারি 2 কোণ, এই কোণের নাম কি? AEB। AEB। এখানে অবশ্যই কারণ লিখতে হবে, সেই কারণটা হচ্ছে এরকম। এখানে কারণটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। কথাটা কি? একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান হচ্ছে ভিতরে যে কোণ দুইটা থাকবে সেই দুইটা কোণের যোগফল। তাই আমরা এখানে দেখালাম। এখন দেখো প্রমাণে যা চেয়েছিল AOB প্লাস COD সমান 2AEB, আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে এখানে প্রমাণিত অথবা প্রুভড যে কোনো কিছু লিখে দিলে হয়ে যাবে। আমি পুরো বিষয়টাকে আরেকবার রিপিট করে বুঝাই দিতে চাই। একদম সিম্পল কথা লিখে দিয়েছি যাতে কারো বুঝতে সমস্যা না হয়। একদম সহজভাবে চিন্তা করব। আমাদের প্রয়োজন এখানে AOB আর COD। তা AOB আগে কোণটা আমরা দেখেছি, সেই কোণের জন্য বৃত্তচাপ হচ্ছে AB। তা আমরা লিখেছি একই চাপ AB এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে ACB আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB। এখানে আমরা ACB এটা নিয়েছিলাম, ACB না নিয়ে ADBও নিতে পারতাম, কিন্তু যে কোনো একটা নিতে হবে, আমাদের দুটো নিয়ে কোনো কাজ নেই। এজন্য ACB নিয়েছি আমরা। তো ACB নিলাম, নেওয়ার পরে আমরা বলতে পারি যে এই দুটো কোণের মধ্যে সম্পর্ক, একটা বৃত্তচাপের উপরে যদি একাধিক কোণ হয় অর্থাৎ একটা কেন্দ্রস্থ আর একটা বৃত্তস্থ, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই যে সাইড নোট দিয়েছি। এখান থেকে একইভাবে আমরা বাকি কোণটা COD বের করেছি। এই COD আর AOB যোগ করে দিয়েছি, তাহলে প্রমাণে যা চেয়েছিল তাই পেয়েছি। মানে আমাদের এই বাম পাশটায় টার্গেট ছিল, সেটা বের করেছি। ডান পাশে কি হচ্ছে এটা নিয়ে এখনো মাথায় প্রেশার আনা যাবে না। এইটা আর এটা যোগ করেছি, করার পরে এই দুটোর মধ্যে 2 আছে, 2 কমন নিয়ে নিয়েছি। এখন দেখেছি ACB আর CBD এই ত্রিভুজের এই দুটো কোণ, তাহলে এটা হচ্ছে এর বহিস্থ কোণ। তাই আমরা এখান থেকে AEB লিখতে পারি। এখন তোমরা আবার বলতে পারো যে স্যার এটাও তো বহিস্থ কোণ, আপনি এটা কেন লিখলেন না? দেখো CED এটাও কিন্তু বহিস্থ কোণ, কিন্তু আমাদের প্রমাণে তো এটা নাই। আমাদের প্রমাণে আছে AEB, এই জন্য আমরা এদিকে গিয়েছি। যদি এটা থাকতো তাহলে আমরা এদিকেই যেতাম, কারণ এটাও দেখো বিপরীত অন্তস্থ কোণদ্বয়। তো যা হোক, আমরা এটা প্রমাণ করতে পারলাম। আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। যদি তারপরেও কেউ বুঝে না থাকো বা কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 2 নম্বর প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।